আল্লাহর মহব্বতের স্বাদ নিতে চান, তাহলে আপনাকে এই অন্তর্দৃষ্টিকে যদি মজবুত করতে চান, তিনটি বিষয়ের প্রতি আপনাকে আজকে নসিহত করব। একমাত্র ইলাহ বা মাবুদ হলেন আল্লাহ। তিনি একজন, যার কোনো শরীক নাই। যার সাথে আপনি যদি কাউকে শরীক করেন, সঙ্গে সঙ্গে শিরিক হবে। কেউ যদি বলে যে কোন বান্দার ক্ষেত্র যে 99.99% তিনি বান্দার মতো, 0.001% আল্লাহর মতো, তাহলে তার ঈমান জায়গার মধ্যে শেষ। তাকে হয়তো বা তওবা করে রুজু করতে হবে এবং তাকে সঠিক জ্ঞানটা ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, এবং তোমরা বলো যে তোমাদের ইলাহ হচ্ছেন একজন, তোমাদের মাবুদ তিনি হলেন কে? আল্লাহ। এবং বলতেছেন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এবং তিনি ছাড়া অন্য কোনো ইলাহ বা মাবুদ তোমাদের নাই, যিনি দয়ালু এবং করুণাময়। বড় করে বলি সুবহানাল্লাহ। কেন দয়ালু? কারণ আমরা অপরাধ করলেও, অপরাধ যত বড় হোক না কেন, একটা তওবা করার দেরি আল্লাহর দয়া গালেব হতে দেরি হয়। বান্দা গুনাহ করতে করতে পাহাড় সমান করেছে, যখন চোখের পানি ছেড়ে তওবা করলো, আল্লাহর সাথে সাথে কি করে দিল? তাহলে এর চাইতে দয়া ভান্ডার আর কিছু হতে পারে? এবং আমরা এই যে দুনিয়ার বুকে নাফরমানি করার পরেও আল্লাহ আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছে। যারা এখন সরকারি দল আছে, তারা সবসময় বিরোধী দলের উপর একটা চাপ দেয় না? আবার বিরোধী দল যখন সরকারি দল হয়, তখন তার বিরোধী দলের উপর সে কি দেয়? চাপ দেয়। কিন্তু আমরা আল্লাহর বিরোধিতা করার পরেও, আল্লাহর নাফরমানি করার পরেও আল্লাহ আমাদেরকে দুনিয়াতে চলার ক্ষেত্রে কোনো বাধা দেন নাই, অক্সিজেন নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেন নাই, রুজি রোজগারের ক্ষেত্রে কোনো বাধা দেন নাই, রিজিক খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেন নাই। তাহলে এর চাইতে বড় করুণা আর হতে পারে? এই জন্য তোমাদের ইলাহ হচ্ছে একজন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি দয়ালু এবং করুণাময়। বড় করে বলো সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলতেছেন, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, মুসলিম শরীফের হাদিস কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে রয়েছে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই বিশ্বাস নিয়ে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহ তার বিনিময় তার জন্য একটা নিয়ামত রেখেছেন, দাখালাল জান্নাহ, আল্লাহ তার বিনিময় তাকে জান্নাত দান করবেন। বরাবর। তাহলে কথাটা ছোট হতে পারে, কিন্তু এর গভীরতা অনেক বেশি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বললাম আমি জান্নাতে যাব, বিষয়টা যত সহজ মুখে বলতে মনে হচ্ছে, কিন্তু বাস্তবে তত সহজ নয়। আপনি ইলাহকে মানার মতো মানতে হবে। সর্বক্ষেত্রে ইলাহকে, আল্লাহকে আপনাকে যেভাবে ইজ্জত করার দরকার সেভাবে ইজ্জত করতে হবে। আল্লাহর কোরআনের ফরমান মেনে চলতে হবে। আল্লাহর রাসূলের যে পয়গাম আমাদেরকে দিয়েছেন সেটা মেনে চলতে হবে। সেটা মেনে যদি চলেন, তাহলে আপনি যদি সাক্ষী দিতে পারেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং ওই ইলাহ যার হুকুম আপনি পালন করেছেন, তাহলে তার বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু হতে পারে। এবং অন্য হাদিসের মধ্যে, তাও মুসলিম শরীফ কিতাবুল ঈমানের মধ্যে রয়েছে, হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সাকাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লি ফিল ইসলামি কওলান, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ইসলামের একটি শিক্ষা প্রদান করুন, একটি কৌল বলুন যেটার দ্বারা আমি ইসলামের শিক্ষা অর্জন করতে পারবো, ফায়দা হাসিল করতে পারবো। আমার কামলিওয়ালা নবীকে যখন এই আরজি পেশ করলেন, লা আসআলু আনহু আহাদান বা'দাকা ক্বালা কুল আমানতু বিল্লাহি সুম্মা ফাস্তাকিম, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে সম্পর্কে আপনার পর আপনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলান করলেন, বললেন
যে বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম এবং এই ঈমানের উপর আমি ইস্তেকামত থাকলাম। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনা বড় বিষয় নয়, ঈমানের উপর কি থাকা? ইস্তেকামত থাকা। ওই যে একটা কথা আছে না, প্রতিষ্ঠান দেওয়া বড় বিষয় নয়, প্রতিষ্ঠান রক্ষা করা দেওয়ার চাইতে বেশি কঠিন। আমি আল্লাহকে মানলাম বললাম, কিন্তু ইস্তেকামত রাখতে পারলাম না, তাহলে আমি আল্লাহকে মানার মতো আর মানা হইল না। এই জন্য আপনি যদি ইসলামটাকে যদি সহজভাবে দেখেন তাহলে সহজ, আর আপনি যদি ইসলামটাকে কঠিন ভাবে পরিচালনা করেন তাহলে আপনার জন্য কঠিন। ইসলামটা সহজ কার জন্য? যে আল্লাহ এবং রসুলের বিধানকে মেনেছে তার জন্য, এর চেয়ে তার সহজ কিছু। আর যে আল্লাহ এবং রসুলের বিধান মানে নাই তার জন্য কঠিন আর কিছু নাই। ইসলাম শুধু বাহ্যিক কোনো ইবাদতের নাম নয় যে আমরা রুকু সিজদা করি, এগুলো বাহ্যিক শুধু ইবাদত নয়, এটার সাথে একটি আত্মারও সংযুক্তি আছে। এই জন্য ইবাদত এটা বদনীয়, এটা রূহানীয়। এটার জন্য আপনার ভিতরটাও ঠিক করতে হবে। আপনি যদি চান যে আপনি আল্লাহর কুদরতি স্বাদ নিতে চান, আল্লাহর প্রেমের স্বাদ নিতে চান, আল্লাহর মহব্বতের স্বাদ নিতে চান, তাহলে আপনাকে এই অন্তর্দৃষ্টিকে যদি মজবুত করতে চান, তিনটি বিষয়ের প্রতি আপনাকে আজকে নসিহত করব। একটা হলো তেলাওয়াতে কোরআন। এটাকে কোয়ান্টিটি হবে না কোয়ালিটি হবে? কোয়ালিটি। কোয়ালিটি মানে কি? বুঝে বুঝে পড়া। 2 নম্বর হচ্ছে কিসের সাথে থাকা? ওযুর সাথে। আমরা আজকে ওযুর অনেকে ফজিলত জানেন, আজকে বুঝতে পারলাম, তাহলে চেষ্টা করব সব সময় কি ওযু অবস্থায় থাকা। 3 নম্বর হচ্ছে কি? আদব। সিটিং এর বসে কইলে আদবে খোদা বিয়াদবে গদা। বিয়াদব বললে কি? গদাবাদার কিছু নাই। এই জন্য আদব নিয়ে প্রত্যেক কিছু আদব রক্ষা করবেন। কোরআন তেলাওয়াতের আদব, আল্লাহর ঘরের আদব, নামাজের আদব, জিকিরের আদব, ঠিক আছে না? এই যে রুকুতে যায় আমরা কি কোরআন তেলাওয়াত করি না আল্লাহর প্রশংসা করি? সুবহান রাব্বিয়াল আযীম। সিজদার মধ্যে যখন যাই সুবহান রাব্বিয়াল, তো ওখানে কোরআন তেলাওয়াত করি না কেন? বলতে না, এখানে কোরআন তেলাওয়াত করা যাবে, ওটা আদব। ওখানে আল্লাহর কি করতে হবে? প্রশংসা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আদব বলে, মসজিদের আদব, নবীর প্রেমের আদব, ওলি আল্লাহর দরবারের আদব, সবগুলা যেন বজায় চলতে পারি সেই তৌফিক দান করুক। আমিন।